নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। কিভাবে সরু চাকলি পিঠে বানালে তা খুব সহজে আর কম সময়ে তৈরি হবে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। এভাবে বানালে ভীষণ তুলতুলে নরম তৈরি হয়, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে আর স্বাদেও অসাধারণ হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ১ কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। চাইলে চালকে কিন্তু ৩-৪ ঘন্টাতেও ভিজিয়ে নেওয়া যায়। আর গোবিন্দভোগ চাল ছাড়াও সেদ্ধ চাল দিয়েও পিঠেটি আপনারা তৈরি করে নিতে পারেন। তবে এবারে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে দেখাচ্ছি, এতে করে পিঠে খুব সুন্দর ফ্লেভারফুল হয়। চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বেশ মসৃণ করে চালকে বেটে নিচ্ছি মিক্সিতে। চেষ্টা করবেন চালকে কিন্তু বেশ মসৃণ করে সুন্দর করে বেটে নিতে। পরিমাণ মতো জল দিয়ে চাল বেটে নেওয়া হয়ে গেছে। এখন মিক্সির জারে অল্প জল দিয়ে ধুয়ে যোগ করে দিলাম। এই পিঠে বানানোর মূল বিষয় হলো ব্যাটারের ঘনত্বটা সঠিক করে তৈরি করা। এখন ব্যাটার অনেকটাই ঘন আছে, আমি অল্প অল্প জল অনেকটাই দেব আর ব্যাটারের ঘনত্বটাকে একেবারে পাতলা তৈরি করে নেব। ঠিক কতটা পাতলা হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই অবস্থায় ব্যাটার কিন্তু বেশ ঘন আছে, আরও জল যোগ করতে হবে। তবে তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কোরানো নারকেল। এখানে আমি ছোট সাইজের একটি নারকেলের অর্ধেক মালা দিয়েছি কুড়িয়ে। নারকেল দিলে পিঠেটা খেতে খুব সুন্দর স্বাদের হয়, তবে আপনারা চাইলে নারকেল ছাড়াও তৈরি করে নিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল যোগ করে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিচ্ছি। দেখুন আরও মোটামুটি বেশ কিছুটা জল আমি মিশিয়ে দিয়েছি। একদম রানিং কনসিস্টেন্সিতে এটা তৈরি করে নিতে হবে। দেখুন আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক হাত আর পেছনটা দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন এটা কতটা পাতলা করে তৈরি করতে হবে। এবার আমি পিঠেটা তৈরির জন্য একটি সাধারণ অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দিয়েছি, তবে চেষ্টা করবেন কড়াইটা যাতে একটু পুরু তলের হয়। লোহার কড়াইতে বা পুরু তলার কড়াইতে এটা খুব ভালো হয়, তবে আমি একটি সাধারণ কড়াইতে বানিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা সবাই এটি বানিয়ে ফেলতে পারেন। কড়াই ভালো করে গরম করে নিয়ে তারপর তেল ব্রাশ করে পরিষ্কার সুতির ভেজা কাপড় দিয়ে কড়াইটা মুছে নিয়ে ১ হাতা ব্যাটার দিয়েছি। ব্যাটারটাকে এভাবে স্প্রেড করে দিতে হবে আর তারপর কিন্তু ফ্লেমটাকে একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে প্রায় ১.৫ মিনিটের মতো অপেক্ষা করতে হবে। ১-১.৫ মিনিট পর ঢাকনাতে জমে থাকা ভেপার যখন জল হয়ে টুপটুপ করে কড়াইতে পড়ার আওয়াজ হবে তখন ঢাকনা খুলে নিতে হবে। প্রায় ১.৫ মিনিট পর আমি ঢাকনা খুলেছি। এই সময় চারপাশ থেকে পিঠেটা ছাড়তে শুরু হয়েছে। আরও ১-১.৫ মিনিট অপেক্ষা করার পর দেখবেন কড়াই থেকে পুরো পিঠেটা সুন্দর ছেড়ে গেছে, তখন তুলে নিচ্ছি। পিঠে তুলে নিয়ে একটা ছিদ্রযুক্ত প্লেটের মধ্যে রাখছি। আপনারা চাইলে ঝুড়িতে কিংবা এইভাবে ছিদ্রযুক্ত প্লেটে রেখে দিতে পারেন পিঠেটা ঠান্ডা হওয়ার জন্য। আবারও পরিষ্কার সুতির কাপড় ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। আরও ১ হাতা ব্যাটার দিয়ে এভাবে স্প্রেড করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্ব সঠিক হলে এভাবেই সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে। যদি দেখেন স্প্রেড হতে চাইছে না তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা অনেক বেশি ঘন থেকে গেছে। সেক্ষেত্রে আপনাদের অল্প জল দিয়ে আরও একটু পাতলা করে নিতে হবে। দেখুন পিঠে ঠান্ডা হওয়ার পর আমি এভাবে সুন্দর করে ফোল্ড করে নিলাম আর এদিকে আরও একটি পিঠে তৈরি প্রায় হয়ে এসেছে। ঢাকনা খুলে আরও ১-১.৫ মিনিট অপেক্ষা করার পর এই পিঠেটাকেও তুলে নিচ্ছি। প্রত্যেকবারে পিঠে ছাড়ার আগে ব্যাটারটাকে বেশ ভালো করে একবার করে গুলে নিতে হবে, না হলে ব্যাটারটা ঘন হয়ে নিচে থিতিয়ে যেতে পারে। তো দেখুন খুব সুন্দরভাবে স্প্রেড করে নিয়েছি। আবার ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠে ফেটে যাওয়ার চান্স থাকে। তো দেখুন খুব সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে কড়াই থেকে ছেড়ে সুন্দরভাবে উঠে যাচ্ছে। খুব সুন্দর পাতলা তৈরি হয়েছে। পিঠে ঠান্ডা হলে এভাবে একটি ঢাকা দেয়া পাত্রে রেখে দিতে হবে। আপনারা এই পিঠেকে দুইভাবে পরিবেশন করতে পারবেন। এক তো খেজুরের ঝোলা গুড় দিয়েও পরিবেশন করতে পারেন, খেতে খুব টেস্টি সুন্দর হয়। দেখুন কতটা নরম তুলতুলে আর একদম পাতলা তৈরি হয়েছে। এটা ঝোলা গুড় দিয়ে যেমন খেতে ভালো লাগে তেমনি আপনারা চাইলে ঘন দুধের সঙ্গে গুড় মিশিয়েও
এই পিঠেগুলো দুধের সঙ্গেও সার্ভ করে নিতে পারেন, তাতে করেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি সরু চাকলি পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।